নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব ভিয়েতনামের বানা হিলসে। বানা কথাটা এসছে বানানা হিলস থেকে। ফ্রেঞ্চরা যখন এদেশ শাসন করতে আসে তখন তারা উঁচু একটা হিল টপ খুঁজছিল যেখানে তারা নিজেদের একটা জায়গা তৈরি করতে পারে। তখন খুঁজতে খুঁজতে কলা গাছে ভর্তি এই বানানা হিলসকে এরা খুঁজে বার করেছিল। কিন্তু লোকাল লোকদের বানানা কথাটা বলতে অসুবিধা হয় বলে ছোট হতে হতে আজকের এই বানা হিলসে এসে দাঁড়িয়েছে। এই পাহাড় যোগাযোগ করা খুব সুবিধে। নিচ থেকে রোপওয়ে করে আপনাকে ওপরে নিয়ে যাবে, তারপর এসকেলেটার, তারপর আরও একটু 2-4টে সিঁড়ি ওঠার পর আবার এসকেলেটার, তারপর লিফট। এইভাবে আপনি পুরো পাহাড়ের ওপর উঠতে পারবেন। ওপরে উঠে আপনি মুগ্ধ হবেন এর চারপাশের দৃশ্য দেখে। পাহাড়টাকে এত সুন্দরভাবে এরা মেনটেন করেছে। এখন শুনেছি ওখানে যিনি আমাদের গাইড ছিলেন তিনি বলেছেন ওখানের যে সরকার তিনি একটি প্রাইভেট সংস্থাকে এটি লিজে দিয়েছেন 50 বছরের জন্যে। তিনি 50 বছরের জন্যে এই জায়গাটিকে লিজে নিয়ে এটিকে সৌন্দর্য মেনটেন করার জন্যে সুন্দর সুন্দর ব্রিজ আর পুরনো যে ভেঙে ফেলা ফ্রেঞ্চ উপনগরী ছিল সেটাকেও ওরা তৈরি করেছেন এবং মানুষের দেখার জন্যে খুলে দিয়েছেন। ওইখানে অবস্থিত আছে একটি 5 স্টার হোটেলও, যার ভাড়া অনেক বেশি, কিন্তু ওখানে থাকতে পারলে মন্দ হতো না। এই বানা হিলসের ওপরে যে ব্রিজটি আছে এটাকে এরা বলে গোল্ডেন ব্রিজ, কারণ এর রেলিংগুলো সোনালি রঙের, তাই জন্যে একে নাম দেওয়া হচ্ছে বানা হিলস আর গোল্ডেন ব্রিজ। এই হাতমাওলা ব্রিজ আইকনিক হচ্ছে ভিয়েতনামের। দেখবেন ভিয়েতনামে যারা গেছে এইখানে একটা ছবি তার অবশ্যই আছে। এই হিলসের ওপর থেকে নিচটা দেখতে ভীষণ মনোরম, পালায় ঘেরা। গরম এখানেও আছে, কিন্তু পাহাড়ের ওপর বলে ওয়েদারটা খুব ভালো। আর দ্বিতীয় কথা, এরা গাছকে ভীষণ ভালোবাসে। আমাদের বলছিলেন আমাদের গাইড যে প্রত্যেকটা গাছের একটা নাম্বারিং করে এবং গুনে রাখে কত গাছ হয়েছে এবং পরের বছর তারা আরও কত গাছ কিভাবে পুঁততে পারেন। সেই জন্যে এদের পরিবেশ অতিরিক্ত মনোরম। আমাদের এখানের মতো এরকম চ্যাপচ্যাপে প্যাচপ্যাচে গরম নয়। গরম আছে অবশ্যই, কিন্তু তাও সহ্য করে নেওয়া যায়। একটাই জিনিস খারাপ লাগলো, এই এত সুন্দর ব্রিজের ওপর থেকে মনোরম দৃশ্য যত না সুন্দর, ভিড় তার থেকে অনেক বেশি। একটু ফটো তোলার জন্যে লোকে মারামারি ধাক্কাধাক্কি করছে, এটা আমার ঠিক ভাল লাগেনি। কারণ এই জায়গাটা শুধুমাত্র উপভোগ করার জন্যই হওয়া উচিত। চারিদিকে ফুল গাছপালায় ভরা আর একপাশে এই বুদ্ধ মূর্তি, দেখতে অতি মনোরম।